আমি বান্দার কোনো দাম নাই। কিন্তু আজ ভেনির নাভির মধ্যে মিজান ময়দানে এত মানুষ খানার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই। এত মানুষ বসে আছে, বসার বিছানাটাও তেমন মানসম্মত নয়। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দুনিয়ার কেউ যদি ডাকতে কত র‍্যাব, কত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগতো, সাথে কুকুরও প্রয়োজন হতো। কারণ মানুষের উপরে বিশ্বাস দুর্বল হয়ে গেছে, মানুষ বড় নিমক হারাম। বডিগার্ড সাহেবও বডির উপরে আঘাত করে। মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, বিশ্বাস নাই, কিন্তু ভিন্ন মাখলুক কুকুর মানুষের সাথে বেঈমানি করে না। এজন্যই তো টাকা পয়সা দিয়ে কুকুর খরিদ করে এনেছে নিরাপত্তার স্বার্থে। এরপর মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা বড় কষ্ট হয়ে যেত। বসার জন্য কত ভিআইপি ব্যবস্থা লাগতো, কত খানার আয়োজন। একটু যদি উল্টা পাল্টা হতো তো চেয়ারের বাড়ি শুরু হয়ে যেত। অথচ এখানে খানার আয়োজন নাই, টাকার আয়োজন নাই, গাড়ি ভাড়ার কোনো প্রয়োজন নাই। এর নবীর উম্মতের দল, এই যে মহাব্বতের নজরে সবাই বসে আছে, বিছানাটাও বড় দুর্বল। আপনাদেরকে যদি কেউ বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়া এই চাটাই দিত, মহাব্বতে কেমন জুতা খাইতো। কিন্তু এখানে যারা বসে আছে কারো মনে কোনো কষ্ট নাই, নাই তো নাই। যদি জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহ পাকের বান্দা, আপনারা এখানে যে বসলেন এই নরমাল বিছানায় কতক্ষণ বসে থাকবেন? আমার মনে হয় জিজ্ঞাসা যদি করি, আল্লাহর বান্দারা মুহাব্বতে বলবে, কোরআনের পাখির মাধ্যমে, আওয়াজের মাধ্যমে যদি আমাদেরকে সারা রাত রাখা হয়, আমরা মুহাব্বতে থাকতে রাজি। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশারু কদিমাস্তি কদিমাস্তি নইনো। এত আকর্ষণ কেন শুধু আল্লাহর কোরআন আর আমার পয়গম্বরের আদর্শের টান? কারণ আপনারা মাইকিং প্রচার মাধ্যমে শুনে আসতেছিলেন 13 তারিখ 12 তারিখ মিজান ময়দানে মাহফিল। কারা আলোচনা করবেন তাদের নামও শুনেছেন। গাড়ি ভাড়া করে আপনারা এসেছেন। হাফিজুর রহমান আসবে, আসার পরে যদি দেখতেন আমি সুন্দরভাবে দাড়িটা কেটে প্যান্ট শার্টটাই লাগায়া বসছি, আল্লাহর মুহাব্বতে বলবেন, কাউকে খুশি করার জন্য না, বলেন আপনারা থাকতেননি কেন? আমি তো গতকালকের হাফিজি, গত বছর আসছি, এখন আসছি, চেহারাও পাল্টায় নাই, ওইভাবেই তো বসবেন না কেন? হ্যাঁ, হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, वहर कारी के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदर में कमाशु नुकरा हो फरजिंदुजा। নবীর আদর্শের আকর্ষণ আর কিছুই না রে ভাই, আমার মধ্যে কিছুই নাই। আমি একটা মাটির বানানো গোলাম, সমুদ্রের পাড়ের এক ফ্যামিলির আমি সদস্য রে বাবা। আজ এখানে আসলাম, এত সম্মান কেন? আমার ব্যক্তি স্ট্যাটাসের কারণে না, একমাত্র
আল্লাহ পাকের কোরআনের আকর্ষণ। আমার ব্যক্তিগত মাতবরি বাহাদুরি। এজন্যই তো মুমিনের আদর্শ রে ভাই। আমি বান্দার যেহেতু কোনো দাম নাই, আমি বান্দাকে দু চারটা কথা যদি কেউ গালি দিয়া বলো কষ্ট নেই না, কিছু জবাবও দেই। কিন্তু যেই কোরআনের কারণে আমি আজ এত সম্মানিত হইলাম, নবীর আদর্শের কারণে এত সম্মানিত হয়েছি, ওই আদর্শ নিয়ে আর কোরআন নিয়ে ইসলাম নিয়ে যদি কেউ এক তিল পরিমাণও যদি কেউ উল্টা দিকে প্রবাহিত হয়, চোখ দুইটা খোলা থাকা অবস্থায় কখনো তা মেনে নিতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন এমন দামি একটি কিতাব, যে কিতাব খুলে তাকায় দেখলেও সব। এমন একটি দামি কোরআন, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কবরস্থ হলেন, ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা, কবরের কি হালাত। সুলতান মাহমুদ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে কোন আমলের কারণে? বলে একটা সামান্যতম আমল। কি সেই আমল? বলে আমি একদিন সফরে রওনা, রাত্রি যাপনের জন্য কোথাও একটা ঘরের মধ্যে আমি আশ্রয় নিলাম থাকার জন্য। জঙ্গলার পাশে একটি ছোট ঘর, কোন রকম আমাকে একটা ভাঙাচোরা রুম দিল রাত্র যাপনের জন্য। আমি রুমের মধ্যে শুইতে গিয়া যখন পাটা খুলে দিলাম, পায়ের কিনারায় তাকায় দেখলাম ছোট ঘরের উপরে, আমার পায়ের সামান্য উপরে একটা তাকের মধ্যে আল্লাহ তাআলার এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি এখানে ঘুমায় থাকবো আর পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে, এটা কেমন হয়? আমি কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া অন্য রুমে রাখিয়া এরপরে নিজে বিছানায় এসে ঘুমাবো নিয়ত করে কোরআন নিয়ে দাঁড়ায় গেলাম। কোরআনটা অন্য রুমে রাখার জন্য এক কদম দু কদম যখন সামনে দিলাম, কিছু দূর যাইয়া আবার থমকে দাঁড়ায় গেলাম। হায় হায়, আল্লাহর কোরআনের থেকে তো আমি মাহমুদের দাম বেশি হতে পারে না। প্রয়োজনে ওই কোরআন তো ওই জায়গায় থাকবে, আমার দরকার হয় আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো। আল্লাহর কোরআন সরাইয়া আমি আরামে ঘুমাবো, তা হতে পারে না। মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা আবার জায়গায় রাখলাম, আমি অন্য রুমে আর একটু নিম্ন ময়লা যুক্ত বিছানায় ঘুমাইলাম। আল্লাহর কাছে আমলটা এত দামি হয়ে গেল, কোরআনের আজমত আর আদব রক্ষা করলাম। আল্লাহ তাআলা বললেন রে মাহমুদ, এই আদবের বিনিময় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা কা ইলমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলেরা। এত বড় একটা দামি কিতাব যে বিধর্মীরাও সম্মান করে। এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বললেন শুরুতে আলিফ লাম মিম, কোরআনের বিভিন্ন জায়গায় এই অক্ষরগুলো দিলেন, এটি আরবি বর্ণ। তাহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, হামিম, এগুলো আরবি অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে, ওই ভাষা শেখার জন্য ভাষার নির্ধারিত কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শেখার জন্য আমরা নির্ধারিত বই পড়েছি, আদর্শ লিপি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সরু সারে আ ক খ গ। ইংরেজি ভাষা শেখার জন্য ওখানেও কিছু অক্ষর আছে, ABCD Z পর্যন্ত।
হিন্দি, উর্দু, ফার্সি শিখার জন্য নির্ধারিত কিছু অক্ষর আছে। ওই অক্ষরগুলো না চিনলে, না জানলে ওই ভাষা শিখা যায় না, জানা যায় না। আরবির বর্ণ, বাংলা বর্ণ যাই আছে, এক একটা অক্ষর এটা আলাদা কোনো অর্থ নাই। ক অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, স্বরে আ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই, ডি অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। এইরকম অক্ষরগুলোর কোনো অর্থ নাই। হ্যাঁ, সংযুক্ত করলে অর্থ হবে। যেমন ধরেন বাংলায় ক, ল, ম, তিনটা মিললে কি হবে? এখন একটা অর্থ দাঁড়ায় গেল, লেখার একটা যন্ত্র। কিন্তু ক আলাদা অর্থ নাই, ল অর্থ নাই, ম অর্থ নাই, ঠিক আলিফ লাম মিম অর্থ নাই। প্রশ্ন জটিল থেকে জটিল। এত সুন্দর একটা কিতাব, যেই কিতাবটা দেখলেও সওয়াব, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন অবতীর্ণ করলেন, দিলেন কেন? হলো প্রশ্ন। এমন একটা দামি কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দিলেন? এর এক নাম্বার জবাব, রাহমাতুল লিল আলামিনের যুগে বেঈমান মুশরিকদের রাসূলের উপরে আনিত অভিযোগের দাঁত ভাঙা জবাব দিলেন অক্ষর দিয়া। কারণ ওই সময় রাহমাতুল লিল আলামিন আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এটাই আমার আল্লাহর কালাম, এটাই তো আমার মালিকের কালাম। মুশরিকিনে মক্কা বেঈমানেরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়া বলে এটা আল্লাহর কালাম, আসলে এটা আল্লাহর না, মুহাম্মদের বানানো কালাম। আরো আস্তে করে বলেন, কি ঘুমায়? হ্যাঁ, থাকবেন না কিছুক্ষণ পর যাবেন? কতক্ষণ থাকতে চান? সারা রাত আর 1 ঘন্টা 1.5 ঘন্টা বুঝি না, ইনশাআল্লাহ মোনাজাত দিয়েই বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ কবুল করেন। কোন টেনশন করেন? হ্যাঁ, কোন টেনশনে আছেন? ওরে আমনে গো, আমাকে কি টেনশন? আমরা কি চোর, বাটপার, ধোঁকাবাজ? হ্যাঁ, আমরা মানুষের গালি দেই। যারা গালি দেয়, যারা বিরোধিতা করে, টেনশন তাদের মাথা। আমাদের কিসের টেনশন? আমরা কারো দুশ্মন হতে চাই না, আমরা বন্ধু হতে চাই। কথা ঠিক না? কিন্তু আমগো যারা বন্ধু বানাইতে চায় না, পাঁচকল্লি দেখলেই চান্দি গরম, কওমি মাদ্রাসার নাম শুনলেই চান্দি গরম, দেওবন্দীদের নাম শুনলেই চান্দি গরম, তাবলীগের কথা শুনলেই মাথা গরম, আছে না নাই? এরা আমাদেরকে বন্ধু বানাতে, আমরা সবাইকে বন্ধু বানাতে চাই। আল্লাহ কবুল করে। ভাইরা আমার, কত রাত, বাঙালির তো ঘুম নেই, আছে ঘুম? গজবের মোবাইল ঘুম কেড়ে নিল। এই যে একটা দামি বয়ান শুনে বাসায় যাইয়াও ঘুমাইবে না, ফ্রেশ হইয়া বালিশে মাথা লাগায় চিৎপটাং হইয়া মোবাইলটা ওপেন করবে। আর রাত কত বাকি, একটু মোবাইল চালাই, দেশের খবর নেই। এভাবে চালাইতে চালাইতে হঠাৎ করে ফজরের আজান দিতে মুয়াজ্জিন যখন উঠবে, হঠাৎ মিস্টার ইবলিস এসে বাতাস দেওয়া শুরু করবে, ঘুমাও ঘুমাও ঘুমাও, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে তার অজান্তেই মোবাইলটা হাত থেকে বিছানার পাশে বা বুকের উপরে পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, ফজর শেষ। বিছানা নাই। এরে বান্দা ফজর করে না, জোহর করে না, আসর করে না, মাগরিব করে না, মাথায় টুপি দেয় না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না। আল্লাহর বান্দা নবীর সুন্নাত মানে না, নামাজ ঠিক মতো পড়ে না, পর্দা করে না। এমন কপাল রে ভাইজান, নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরলে সহ্য করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ দেখতে পারে না, নিজেও পর্দা করে না, পর্দার বয়ানটাও শুনতে রাজি না, নিজেও কোরআন পড়ে না,
অন্য কোরআন তেলাওয়াত করলেও শুনতে রাজি না, বরং বসে বসে যাদের মাধ্যমে মানুষগুলো দিনের দিকে আগায় যাবে, বসে বসে আলেমদের সমালোচনা, তাবলীগের বিরোধিতা, আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে, নামাজ নাই। যেই যুবক লেখাপড়া করে ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে আগাইতেছে ফেনী কলেজের মধ্যে, যেই যুবক ভাই আব্বা আম্মার ঘামের টাকা দিয়া ভর্তি হইয়া লেখাপড়া করতেছে, মা দোয়া করে আল্লাহ আমার ছেলেরে তুমি প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বড় দার্শনিক বানাও, আর ছেলে যদি ওই লেখাপড়া বাদ দিয়া বন্ধুদের আড্ডায় ভরিয়া মোবাইল চালায় চালায় সময় নষ্ট করে, আর কোনো গাঞ্জাখোরের বিরোধিতা করে না, যারা নামাজ পড়ে না তাদের পেছনে নিয়ে কোনো চিন্তা করে না, বরং নামাজীদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদের গালি দেয়, আলেম ওলামাদের পেছনে পড়ে গীবত শিকায়াত করে, এমন বান্দা যদি বলে হুজুর দোয়া করবেন নামাজ না পড়লেও দিল পরিষ্কার, তোমার মতো বান্দাটাকে বাটপার বললে গুনাহ হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदावा। আমরা তো আলেমকে বলিনি, আলেমকে গালি দিব কেন? আলেম আমাদের কলিজা। উলামায়ে কেরাম যে যেই লাইনে থাক, এলেমের বন্ধনে একটা কলিজার মতো। এজন্য ঢাকা এয়ারপোর্টে যখন যাই, কক্সবাজার যাব, সিলেট যাব, চট্টগ্রাম যাব, তখন অনেক আলেম ওলামা বক্তা দেখা হয়। সেদিনও দেখলাম যে আমারে দেখলেই কয় কাফের, বসে আছে, কাছে গেলাম, সালাম দিলাম, বুকে লাগাইলাম, ভাইজান এত গালি কেন হজের প্যান্ডেলে দেন? চা কফি খাইলাম বৈশা, বললাম একটু নিজের সংশোধনের চেষ্টা করেন, কিছু বলার থাকলে টেলিফোনে আমারে বলবেন, আমার মাদ্রাসা মাতুয়েল যাত্রাবাড়ি এলাকায় আসবেন, বসে কথা হবে। উম্মতের বুঝার কোনো সুযোগ দেওয়া যাবে না যে আলেমের মধ্যে অমিল, আলেম সব যত দ্বন্দ্ব থাকবে ভেতরে, পাবলিকের সাধারণ মানুষকে বুঝাইতে হবে তোমরা নিজেরা দ্বন্দ্ব করতে পারো, কিন্তু আলেম আলেমের দ্বন্দ্ব চায় না। যার মাথায় টুপি আছে আলেম, কোরআন মানে, কোরআন পড়ে, হাদিস পড়ে, রাসূলের তরিকায় চলে, তারে তো আমরা বাজে কথা বলবো না। হ্যাঁ, এরপরে যদি বলে কেউ আহলে হক ওলামায়ে কেরাম যদি বলে, সেটা হিংসার নজরে না। ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনারা পেছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহ না করুন ইমাম সাহেব আলহামদু সূরা শেষ কইরা ভেতরে কোরআনের আয়াত পড়ে, হঠাৎ করে যদি ভুল হয়, পেছনে কি করবে আপনারা? কি লোকমা দিবেন? এখন লোকমা যে দিবেন কোন জায়গা দিয়ে আয়াত শেষ হয়ে গেল আপনি তো জানেন না। এজন্য জানলে ওলা একজন আলেম পেছনে আছে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, সে লোকমা দিল, অথবা আমি যদি মসজিদে ঢুকে যাই, আর একজন আলেম যদি অপরিচিত ঢুকে যায়, আর যদি দেখে ইমাম সাহেব কোরআনের আলহামদু শেষ করিয়া সামনে গেল, এমন একটা আয়াতে নিয়ে পেছ লাগলো, লোকমা না দিলে আয়াতের অর্থ যায় উল্টাইয়া, লোকমা দিয়ে তারা সমাধান করে দিল। এখন এই সমাধান করতে গিয়া লোকটা ভালো কাজ করলো না খারাপ করলো? আপনি যদি পিছে বলছেন সি 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 সি, এত বড় হিংসা, আমগো ইমামের ভুল ধরলো কি? হিংসা না? হিংসা। এরে নবীর উম্মতের দল, ইমাম সাহেব যদি ভুল করে, আলেম যদি ভুল করে, লোকমা দিবে আলেম, কোন গায়রে আলেম নয়। আর এই লোকমাটা ইমাম সাহেবের যে লোকমা দিয়েছে, নিজের মনে চাহিদা পূরণের জন্য না, নিজের নামাজ, ইমামের নামাজ, মুক্তাদিদের নামাজ সহি শুদ্ধ যেন হয়ে যায়, ভেজাল যেন না হয়। খাঁটি ইমাম সাহেব যখন লোকমা পাইল, সালাম ফিরাইয়া ওই লোকমা দেনেওয়ালা আলেমের কপালে চুমা খাইল, হযরত আপনি কোথা থেকে আসছেন, আপনাকে ধন্যবাদ। তাহলে খাঁটি ইলমওয়ালা যারা ভুল হলে ধরায় যদি দেয়, তাহলে সবাই খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে। এইটাই শুধু, অন্য কিছু না। যদি আজকে বাতিলের বিপক্ষে কথা বলা হয়, এটা হিংসা না, বরং আহলে হক ওলামায়ে কেরাম যদি বলেন উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ভাইরা আমার, কেউ যদি বলেন কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে, কথা বলেন না কেন? কোরআন শরীফ ওযু ছাড়া ধরলে কোনো সমস্যা?
বুঝা শুনে কয়েন, বুঝা কইছেন? আমি তো বুঝি না। আমার ওয়াজে দাওয়াত দিলেন কেন? আর এখানে আইসা দীর্ঘ টাইম বইসা দাঁড়াইয়া বয়ান শুনেন কেন? আবার মোনাজাতের পরে বাইরে গিয়া বিসমিল্লাহ ছাড়া গালি দেন কেন? বুঝেই না কিছু। দাওয়াত দিলেন কেন? আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ানও শুনেন কেন? চলে যাওয়ার পরে আবার উল্টা পাল্টা মন্তব্য বা কেন করেন? আল্লাহই ভালো যায়। একজন যুবক ভাই পাইলাম না যে দিলটা খুলে একটু দোয়া করব, তার থেকে দোয়া নিব। কাছে আসবে আলেম ওলামার, পাশে বসবে, হাফিজ ভাই আপনাকে বড় মহব্বত করি, তবে আপনার এই বিষয় ওই বিষয় আমার একটু দিলে প্রশ্ন, একটু যদি বুঝায় দিতেন দিলটা শান্ত হয়ে যাইত। কলিজা দিয়া দোয়া করতাম, কারণ এই দেশের যুবকের জন্য টুপিওয়ালা কোরআনওয়ালা ছাড়া আপন আর কেউ নাই। অন্য যারা আপন আপন বলে সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে 3 দিন মোবাইল বন্ধ, কথা নাই, কথা ঠিক নেই। কিন্তু উলামায়ে কেরাম যুবকের এতটাই যে কোনো দালাদলি নাই, কোনো পক্ষ বিপক্ষ নাই। অযুবক ভাই, আপনি শুধু মনে করতেছেন ফেনী বাড়ি আপনার, ফেনী এলাকায় কলেজে পড়েন, আপনার দিলটা এত ছোট রাখলে হবে না, দিলটা বড় রাখতে হবে। আমি এদেশের একজন শিক্ষিত নাগরিক হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, জাতি অপেক্ষায় আছে আপনার থেকে কিছু উপকার নেওয়ার জন্য। আর জাতির জন্য যদি সুনামের সাথে উপকার করে মরতে চাও, দিলটা ছোট রাখলে হবে না, বড় রাখতে হবে। আর দিলটা বড় রাখিয়া পক্ষ নাই বিপক্ষ নাই, যারা রসুলের লাইনে আছে, তরিকা আছে, তাদের বুকে লাগাইয়া দোয়া করো, দোয়া নাও। আমি চাই দেশের প্রত্যেকটা যুবক এমন হতে হবে যে দেখবে সেই যেন দিল খুলে অন্তত এতটুকু বলে ছেলেটা ভদ্র, ছেলেটা খুব সভ্য, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া লাগবে না, ছেলেটা ভালো, এটাই দোয়া। কেউ যেন এই কথা না বলে যে ছেলেটা বড় খারাপ। আমার একটা দেশের যুবকের উপরে যেন এই অপবাদ কেউ দিতে না পারে। একজন রিকশার ড্রাইভারও যেন একটা যুবকের দেখলেই যেন দোয়া করে, বলে কেমন? তুমি ফেনী এলাকার থেকে কলেজে যাওয়ার জন্য রিকশায় উঠে বসছো, যাইতে ভাড়া লাগবে 5 টাকা, তুমি কও আমি দিব 3 টাকা। দ্বন্দ্ব করবা না রে বাবা। কলেজের ভিতরে তোমার বাবা কত টাকাই না খরচ করিয়া তোমার লেখাপড়া করায়, আবার তুমি বাম হাত দিয়া বাবার পকেটের টাকা চুরি করে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা করো। এত টাকা ব্যয় করার পরে রিকশার ড্রাইভারের সাথে 2 টাকার জন্য কেন ঝগড়া করো? কেন ঝগড়া করো? বরং মুরব্বি দেখলে 5 টাকার ভাড়া 10 টাকা দিবা। কিয়ামত পর্যন্ত তুমি যদি মরে যাও, ওই দাড়িওয়ালা মুরব্বি দিলটা খুলে দোয়া করবে, ছেলেটা বড় ভালো বাবার সন্তান। ওই মুরব্বির দোয়া তোমার কপালে যদি লেগে যায়, ইনশাআল্লাহ এই জমিনে ডাক্তার তো অভাব নাই, তবে সুনাম ধন্য ডাক্তার বড় অভাব। যুবক ভাই, আমি পায়ে হাত রেখে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কোনটা কৃত্রিমতা না, বানাওটি না, কথাগুলো দিল থেকে বলতেছি রে যুবক, তুমি কিসের হিসাব মিলাও, কিসের দূরত্ব বজায় রাখো, কিসের মাঝখানে স্কেলটা ফালাইছো? তাবলীগ বুঝি না, চরমোনাই বুঝি না, উজানি বুঝি না, সারসিনা বুঝি না, বাহাদুরপুর বুঝি না, জনপুরি বুঝি না, ফুরফুরা বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, সকলের হিসাব রাতের বেলা আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। এরে নবীর উম্মতের দান, দুনিয়াতে এসেছি সবাই এক নাকি আলাদা? আপনারা লুঙ্গি পরে আসছিলেন, দুনিয়াতে এসেছি সবাই এক। আপনাদের আমাদের আল্লাহ, আপনার আল্লাহ ভিন্ন, আপনার আমার নবী সবাই একমাত্র। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন, কাবা, কালেমা নাকি আপনাদের কালেমা আলাদা? সবার এক। দুনিয়ার থেকে যাওয়ার বেলায় কাফনও কয়টা? নারীদের 5টা, পুরুষের হবে 3টা। শুধু ফেনী এলাকার ধনী লোকের জন্য একটা বেশি, রিকশা ড্রাইভারের জন্য একটা কম। তাহলে
হবে সবুজ, কারো কাফনের কালার হবে কালো, কারো কাফনের কালার হবে লাল। কি হবে? সব। ওরে আল্লাহর বান্দা, তো মাঝখানে কেন কালার নিয়ে দ্বন্দ্ব করো? সবুজ দিলি না কেন? লম্বা দিলি কেন? কল্লি টুপি মাথায় দিলি কেন? গোল দিলি কেন? লম্বা দিলা কেন? উঁচা দিলা কেন? নিচু দিল কেন? ওরে বাঙালি কপাল যে তুই যে খারাপ, যারা টুপি মাথায় দেয় না এদের নিয়ে কোনো চিন্তাই নাই, যারা টুপি দেয় এদের নিয়ে শুধু দ্বন্দ্ব। চিন্তা করছেন? যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনোই চিন্তা নাই, যারা নামাজ পড়ে এদের নিয়ে খালি ধাক্কা ধাক্কা। তুমি নাভির নিচে হাত বাঁধ না কেন? মাথায় বাঁধ। আস্তে আমিন বললা কেন? জোরে আমিন বলে মসজিদ গরম করে দাও। অথচ যারা নামাজ পড়েই না এদের নিয়ে চিন্তা নাই যে নামাজি বানানো যায় কেমনে। যারা নামাজ পড়ে ও নাবিতে বাদুক না কেন, বুকের উপরে বাদুক না কেন, না বেঁধে যদি হাত দুইটা ছেড়ে দেয় তারপরে তো নামাজ হয়ে যাবে। দ্বন্দ্ব কেন করো? যারা নামাজ পড়ে না তাদের নিয়ে চিন্তা করো, সওয়াব হবে। যারা টুপি মাথায় দেয় না, টুপিওয়ালা বানানো যায় কেমনে, চিন্তা করো, সওয়াব হবে। ওরে আল্লাহর বান্দা, এই চিন্তা প্রত্যেক মানুষের করা দরকার। বিশেষ করে আল্লাহ আমাদেরকে যে সম্মানের জায়গায় বসাইছেন বক্তা হিসাবে, আমাদের হিসাব দিতে হবে। কারণ আমি একা একা চিন্তা করি, আল্লাহ যে আমাকে এখানে বসাইলেন, আমার থেকে বড় ইলমওয়ালার অভাব নাই, কণ্ঠওয়ালার অভাব নাই। আল্লাহ যে আমাকে এত সম্মান দান করলেন, এর হিসাব দেওয়া লাগবে না? আমি যে বয়ান করতেছি, কেন সারা দেশে বয়ান করতেছি, উদ্দেশ্য কি? আমি বয়ান তো করতেছি করতেছি করতেছি। জোহরের নামাজ, জুমার নামাজের পরে বয়ান, আসরের নামাজের পরে বয়ান, আবার এখানে বয়ান, এভাবে প্রতিদিন 12 মান বয়ান। আমার বয়ানের একটা টার্গেট থাকতে হবে, টার্গেট ছাড়া কাজ করে পাগলে। রাস্তার এই মাথা থেকে সে মাথায় দৌড়ায়, আবার হাসে আবার কান্দে, কোনো চিন্তাই নেই, কোনো উদ্দেশ্যই নাই। কিন্তু একটা সচেতন মানুষের উদ্দেশ্য থাকতে হবে। শুধু আমি হাফিজুর রহমান না, বাংলার জমিনে যত বক্তা বয়ান করে, যারা উম্মতের বয়ান করে করে শোনায়, এদের একটা দায়িত্ব নিয়ে চলতে হবে, চিন্তা রাখতে হবে। আমি যে বয়ানটা করতেছি, আমার উদ্দেশ্যটা কি? বয়ানের উদ্দেশ্য যে যাই নিয়ে নেক না কেন, কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে উঠাইয়া দেওয়া। এই উদ্দেশ্য নিয়ে বয়ান করতে হবে, আর কোন উদ্দেশ্য না। এরপরে আবার রাতের বেলা ঘুমাইতে গিয়ে হিসাব মিলাইতে হবে, আমি যে একটা বছর বয়ান করলাম, রেজাল্ট কি হলো? আমি যে জাহান্নাম থেকে উম্মতের বাঁচাইয়া জান্নাতের পথে মানুষের দাওয়াতের বয়ান শুনাইলাম, রেজাল্টটা কি হলো? এই 1-2 বছরের মধ্যে দেখা দরকার। আমার বয়ানের মাধ্যমে, ক্ষুদ্র খেদমতের মাধ্যমে একজন কি টুপি ছাড়া বান্দা টুপিওয়ালা হয়ে গেল নাকি? দাড়িবিহীন বান্দা দাড়িওয়ালা হয়ে গেল নাকি? আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেপর্দাওয়ালা বান্দা পর্দাওয়ালা হলো কিনা? আমার বয়ানের খেদমতের মাধ্যমে একজন বেনামাজি নামাজি হলো কিনা? আমার বয়ানের মাধ্যমে দুনিয়ার পোশাক বাদ দিয়ে মদিনার আদর্শের পোশাকটা লাগাইলো কিনা? আমার বয়ানের খেদমতের মাধ্যমে সুদ খানেওয়ালা ব্যক্তি সুদ ছাইরা হালাল পথে আসলো কিনা? যদি দেখি আলহামদুলিল্লাহ, সংখ্যায় যদিও 2-1 জন কম যদি হইয়া থাকে, ইনশাআল্লাহ আমার বয়ানের উদ্দেশ্য সফল। ইখলাস নিয়ে চলতে পারলে এটাই হবে নাজাতের ওসিলা। আর বয়ান করতেছি কোনো চিন্তাও নাই, হিসাবও নাই, এটা কোনো উদ্দেশ্য হতে পারবে না রে বাবা। এরে নবীর আশিক উম্মত, কাফের বেঈমানেরা নবীর উপরে অভিযোগ দেয়, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম। কি একটু সুযোগ দিবেন বলার? থাকবেন? ঘুমাইবেন না তো, ঘুরবেন রাস্তাঘাটে, দরকার কি? বসে বসে একটু দিনের কথা শুনুন। কি যুবক ভাইরা রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আর ওদের বলেন, এরে নবীর উম্মতের দল, বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়া জবাব দিলেন, এই মক্কার মুশরিকের দল, যদি মুহাম্মদ নিজে কোরআন বানাইতো তাহলে মুহাম্মদ নিজেই জানতো আলিফ লাম মিমের অর্থ কি। মুহাম্মদ নিজেই যেহেতু জানে না, এই কথা
কথাটাই প্রমাণ হলো মুহাম্মদের বানানো কোরআন না, এ কোরআন হলো আমার আল্লাহর কালাম। কার কালাম? এটাই তো আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন আলিফ লাম মিম। মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন। এখন যদি কেউ প্রশ্ন করেন মুহাম্মদ কেন আলিফ লাম মিমের অর্থ জানে না, তার সংক্ষিপ্ত জবাব হলো মুহাম্মদ আলিমুল গায়বের মালিক না। গায়বের ইলমের মালিক কে? আরো জোরে বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, উম্মতের জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানে? আর জোরে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বাখাকরা কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আলিমুল গায়বের মালিক আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়বের মালিক নাই। এরপরে 2 নাম্বার জবাব, আলিফ লাম মিম অর্থ নাই কোরআন শরীফে দিলেন কেন? 2 নাম্বার জবাব, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য। মুমিনের ঈমানটা কেমন পরীক্ষা হবে? বলে এই মুমিনের দল, তোমরা কি আল্লাহর কোরআন অর্থ বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? কি বলেন? আল্লাহর কোরআন অর্থ জানলে মানেন না জানলে মানেন না? যদি বলেন হ্যাঁ আল্লাহর কোরআন বুঝলেও মানি, জানলেও মানি, না জানলেও মানি, না বুঝলেও মানি, আলহামদুলিল্লাহ আপনি মুমিন। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, জানলে মানি, অর্থ না জানলে বুঝি না, মানি না, ও যদি 22 হাত পাগড়ি লাগায় তাজা বেঈমান। আপনাদের ঈমানের হালাত কি? কোরআন বুঝলে মানেন না বুঝলে মানেন না? বলেন না বুঝলেও ইনশাআল্লাহ আপনারা মুমিন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বলবে আমরা কোরআন বুঝলে মানি না বুঝলে, তারা ঈমানওয়ালা না বেঈমান? কথা কওয়া লাগে না? কি কানে আঙ্গুল দিয়া টান দিমু, এক টানে 1.5 ঘন্টা শেষ, ওয়াজ হয়ে গেল। এর নাম ওয়াজ না, ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে ঢুকলে মানুষের যেমন শারীরিক রোগের চিকিৎসা করে, ডাক্তার রক্ত ক্ষয় করে সেলাই দেয়, যেখানে কাটা লাগবে কাটে, ইনজেকশন লাগলে দেয়, এটাই হলো অপারেশন থিয়েটারের কাজ। রোগী যদি বলে আমার রক্ত ঝরাও কেন, আমার রক্ত গোশত কাটো কেন, তুমি বড় দুশমন। বলে না, দুশমন না, তোমাকে ভালো করার জন্য এই পদ্ধতি। ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। এখানে কোরআন হাদিসের আয়াতগুলো ফিট কইরা 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 উম্মতের মধ্যে যত রোগ আছে ওই রোগগুলো ধরাইয়া দিয়া কোরআনের ঔষধ দিয়া দিতে হবে। রোগ ছেড়ে দাও, কোরআনের ঔষধ সেবন করো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে আমি কোরআন অবতীর্ণ করলাম বারবার ঔষধ। কি ঔষধ? ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। অন্তরের মধ্যে যাহা কিছু আছে এর জন্য কোরআন হলো ঔষধ। এরে নবীর উম্মতের দল, এখন আমি বললাম কোরআন শরীফ আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি। এখন যদি কেউ বলে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই,
কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই যদি বলে, এটার উত্তর দেওয়া লাগবে না, উত্তর দিলেই হিংসা। দেখছেন নি কি কারবার? কথা বললেও বিপদ, না বললেও বিপদ, বললে বলে হিংসা, চুপ থাকলে কয় ঈমান দুর্বল। কেমন সিফায় হালাইছে আমাদের। কে ফালাইছে? যে নামাজ পড়ে না। হ্যাঁ ভাইরা আমার, বড় দুঃখ, আবার বেশি দুঃখ পাই না। কারণ মুসা নবী একদিন বলে, আল্লাহ এই ফেরাউন কি পরিমাণ আমারে ডিস্টার্ব করে তুমি তো দেখতেছো, বলে দেখি তুমি তামসা চাও নাকি? পারো না এটারে সাইজ করতে? বলে পারি। কেন করো না রে আল্লাহ? আমার এত দাওয়া করে, আমার সাথে এত বেদবি করে, আমি সহ্য করতে পারি না। ও মুসা, আমাকে তুমি জবাব দাও, এই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ, রিজিক দিতেছি আমি আল্লাহ। এই ফেরাউন দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ উল্টা পাল্টা লেখবে, কোনো বাধা দেওয়া যাবে না। পরীক্ষার হলের মধ্যে বৈশা যে উল্টা লেখে কেউ বাধা দিতে পারে? ম্যাজিস্ট্রেট কি কলম ছিনায় নিবে? নিবে না, বরং লুজ লাগলে দিবে। এই লুজ লাগবে, নাও নাও। প্রশ্ন আছে, প্রশ্ন আছে, প্রশ্ন। অলস কাহাকে বলে? অলস একদম লেখতেছে। অলস কারে বলে? একজনে লেখতেছে 3 পৃষ্ঠা লেখা শেষ, একটা গরু দুর্বল একাই তো পড়ে গেছে, 13 জনে আজান দিলে উঠে না, ইহাই একটি অলস। আর একজনে লিখতেছে 2 মোটা মানুষ গাছের নিচে বৈশা শুয়ে আছে, শুয়ে পড়লো, হঠাৎ একটা বড়ই গাছ, গাছের থেকে একটা বড়ই পড়লো। এক মোটা লোকে কয়, বড়ইটা আমার মুখের মধ্যে দাও, আমার হাত ওখানে দিয়ে আনা যাবে না, তুই যে মোটা। ও কয়, তোমার মুখের মধ্যে বড়ই দেওয়া যাবে না। করে কেন? কয় তুমি আমার উপকার করো নাই, আমি তোমার উপকার কেন করব? বলে তোর উপকার কি করি নাই? বলে আমার একটু 3 মিনিট আগে যে কুত্তায় দাঁড়ায় প্রস্রাব করলো, তুই তো ফিরাও নাই, তো আমি তোর বড়ই দিব কেন? এই ঘটনা দিয়ে বলে অলস, ইহাকেই বলে ধুম লেখতেছে, কলমের কালি শেষ, আর একটা কলম মারলো। 3 ঘন্টা যখন শেষ, বেলে বাড়ি দিয়ে বলে পেপার জমা দাও, তাড়াতাড়ি পেপার জমা দাও। এর মধ্যে এক মগা টাটকা 3 ঘন্টা নাকটাই না ঘুমাইছে, কলম কানে লাগায়। ওরে যখন কান ধরে টান দিছে, কি ব্যাপার? বলে পেপার জমা দে। পেপারটা যখন জমা দিবে, তখন শুধু নামটা লেখা নিচে দিয়ে লেখছে পেপারের, অলস ইহাকেই বলে। এই যে 3 ঘন্টা সময় পেয়েছে, লেখলাম না, ঘুমাইলাম, এর থেকে বড় অলস আর কে? 100 নম্বরে পাস। ভাইরা আমার, বড় দুঃখ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউনের কেন ধরো না? বলে পরীক্ষার হল, এখানে বাধা দেওয়া যাবে না, যা যা মনে চায় করো, তবে হ্যাঁ পরীক্ষার হলে বাধা না, লাথিও মারা যাবে যদি নকল করে। যদি চূড়ান্ত অন্যায় করে তখন পিটাও, জেলখানায় ঢুকাও, জরিমানা করো। ঠিক এই দুনিয়াটা পরীক্ষার হল, কেউ অন্যায় করলে বাধা দেয় না, বাধা দেয় না, বাধা দেয় না, কিন্তু সীমানা যখন লঙ্ঘন করে ফেলবি, তখন জায়গায় আল্লাহ ধরে ফেলবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, মুফতি আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন আশরাফ আলী থানভী হেঁটে যায়। আমরা খালি কেচ্ছা কাহিনী কই, সমস্যা কি? কেচ্ছা কইলে তোমার সমস্যা কি? আমরা তো বিল ক্লিনটনের কেচ্ছা কাহিনী বলি না, আমরা এমন ব্যক্তিদের কিচ্ছা কাহিনী বলি যাদের বয়ান শুনলে, কাহিনী শুনলে মানুষের চোখে পানি আসে, আমল সারা ব্যক্তি আমলের জন্য রেডি হয়ে যায়। ভাইরা আমার, আসলে দেখতে নারী চলন বাঁকা। সুন্দরী মেয়েটারে যুবক ডিস্টার্ব করে, যুবতী মেয়েটা কয় তোর কি ক্ষতি করলাম, এত ডিস্টার্ব কেন করো? যুবতী মেয়েটার জবাবে যুবক বলে তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তুই ডিস্টার্ব কেন করো? তুই সুন্দরী কেন? তাবলীগওয়ালারা নিজের টাকা দিয়া মানুষের মাথায় হাত দিয়া কয় আসো নামাজে, আসো নামাজে, আসো নামাজ পড়ো। ভাই, আল্লাহ
দিয়া দিয়া বলে, আসো বান্দা নামাজ পড়ো, পাগড়ি পরো, টুপিওয়ালা হয়ে যাও। কিন্তু এরপরও এদের বিরোধিতায় একদল মানুষ কেন পেছনে লেগে আছে? কোনো ক্ষতি তাদের করে না, একটাই দিলের মধ্যে হিংসা। তোদের ওয়াজের মধ্যে, তোদের মাঝখানে কেন এত মানুষ দিন দিন পতাকা তলে আসতেছে, নামাজি হচ্ছে, সহ্য করতে পারে না বেনামাজি। এরে নবীর আশিক উম্মতের দল, আজিজুল হাসান এত বড় বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক আর যুবতী আসতেছে। আজিজুল হাসান দরুদ শরীফ পড়ে, জিকির আজকার করে, আর রাস্তা দিয়ে নিচে নিচে তাকায়া হাঁটে। যুবতী মেয়েটা আর যুবকরা গলায় গলায় হাত লাগাইয়া প্রেমের বন্ধনের কাহিনী কয়া কয়া হাঁটে আর বাদাম খায়। হঠাৎ করে আজিজুল হাসানের অজান্তে রাস্তার পাশে একটু কাদা পানি পাও লাগিয়ে একটা ফোঁটা যুবতী মেয়েটার গালে লাগলো। যুবকটা সহ্য করতে না পারিয়া আজিজুল হাসানের কাছে আইসা হাতটা বাড়ায়া একটা চর মেরে ফেললো গালের উপরে। আল্লাহর ওলি বুড়া মানুষ ঠাস করে জমিনে মা রাস্তায় পড়ে গেল। দেখছে একজন তৃতীয় ব্যক্তি দূর থেকে, ওই লোকটা দৌড়াইয়া কাছে আইলো। কাছে আসতে না আসতে দেখতেছে যুবক যুবতী খিলখিল করে হাসতে হাসতে সামনে যায় আর বলে, এই মেয়েটা দেখ আমি তোর জন্য কি পারি। পাগড়িওয়ালার এক থাপ্পড় দিলাম, মাটির মধ্যে পড়ে গেল। যুবকটা কিছু দূর যাইতে না যাইতে ওই তৃতীয় ব্যক্তি তাকায় দেখে যুবকটা হঠাৎ করে রাস্তায় হোঁচট খাইয়া পড়িয়া চিৎকার করে বলে, আমার পাও নাই, পাও নাই, আমার একটু বাঁচাও, আমাকে বাঁচাও। মেয়েটাও কান্না করে, তাড়াতাড়ি আমার বন্ধুটারে বাঁচায়া দাও। ও হাত ধইরা টানে, ও কান্না করে। তৃতীয় ব্যক্তিটা আল্লাহর ওলিকে একটু সান্ত্বনা দিয়া সামনে গেল, গিয়া কয়, রে যুবক তুই কি করছো, কেমনে পড়লি? যুবতী মেয়ে কয়, কিছুই তো দেখি না, সমান রাস্তা হঠাৎ করে পড়লো কেন বুঝলাম না। এইবার ওই লোকটা কয়, ওই যে একজন পাগড়িওয়ালা ওখানে কান্না কান্না করতেছে, ওর সাথে কোন কিছু হয়েছে কিনা? যুবতী মেয়েটা বলে, আমার গালের মধ্যে তার পায়ের একটা ধাক্কায় এক ফোঁটা কাদা পানি লাগছে। ওই যুবক ওই হুজুরের একটা থাপ্পড় মেরেছে। বলে, এই যুবক তুই চিনো নেই হুজুরকে? বলে, চিনি না। বলে, আমগো দেশের বড় হুজুর। তাড়াতাড়ি গিয়া ক্ষমা চা। বেয়াদবি সব জায়গায় চলে না। গায়ের জোরে গাদ্দারি করা যায়, গায়ের শক্তি দিয়া মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, মানুষের দোয়া পাওয়া যায় না। তাড়াতাড়ি মাপচা। যুবক তো হাঁটতে পারে না, যুবতী মেয়েটা ধরলো। ওই ব্যক্তি ধইরা কোন রকম হেসরাইয়া আল্লাহর ওলির কাছে নিয়ে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কান্না করে আর বলে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি না, মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, বাবা আল্লাহর কসম আমি তোর জন্য একটা বদদোয়া পর্যন্ত করি নাই, কিন্তু যখন থাপ্পড় দিছো চোখের পানি ধরে রাখতে পারি নাই। কেন দিছো থাপ্পড়? তোর প্রেমাস্পদের ব্যক্তিটারে যখন কাদা লাগছে আমি ইচ্ছা করে লাগাই নাই, এরপরও তুই সহ্য করতে পারো নাই। তোর ওই বন্ধু আর বান্ধবীর জন্য মায়ায় পড়ে তুই আমার গালে চড় মেরেছো। আমি আজিজুল হাসান তো একজন আর বড় পাগল, আমিও তো একজন আর পাগল। আমি কি আল্লাহ জিকির করি আর তসবিহ পড়ি, আমার মাথায় পাগড়ি দেখো, দুনিয়ার কোনো পাগলামি না, আমি একমাত্র আমার মাওলার পাগল। তুই যখন আমার গালে চড় মারছো আমার আল্লাহ সহ্য করতে পারে না।